জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালোভাবে তোমরা প্রিপারেশন করছো। তো ফাইনালি কিন্তু সিআরপিএফ টেস্টম্যানের তরফ থেকে কিন্তু ট্রেনিং শিডিউল কিন্তু পুরোপুরিভাবে জারি করে দিয়েছে। তো এটা কিন্তু ইন্টারনেট নোটিশ তোমরা মানতে পারো। এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রথম থেকে বলে দিচ্ছে। এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা পাবে না। এটা ইন্টারনেট নোটিশ কেউ কিন্তু ভাইরাল করে দিয়েছে। তো সেটা কিন্তু তোমাদের আমি সঙ্গে শেয়ার করছি যে তোমাদের সিআরপিএফ ট্রেডসম্যানের কবে থেকে তোমাদের ট্রেনিং তোমাদের প্রসেস শুরু হতে চলেছে, এবং এসএসসি এটা থেকেও ক্লিয়ার হয়ে যাও যে এসএসসিডির কবে থেকে ট্রেনিং শুরু হওয়ার সম্ভাবনা আছে, সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা যদি চ্যানেলে যদি প্রথমবার যদি এসে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এসএসসিডি এবং ডিফেন্সের যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। এখনো পর্যন্ত তোমরা যদি না টেলিগ্রাম যদি না জয়েন করে থাকো তো অবশ্যই তোমরা টেলিগ্রাম তোমরা জয়েন করে নাও। টেলিগ্রামে কিন্তু যে কোনো আপডেট আমি সর্বপ্রথম দিয়ে থাকি। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু তোমরা ওখান থেকে তোমরা জয়েনিং হতে পারবে। তো চলো আমি তোমাদের নোটিশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে কিন্তু অনেক স্টুডেন্টের একটাই কমেন্ট আছে যে আমাদের এসএসসিডি রেজাল্ট কবে আসবে। তো আমি বলে দিচ্ছি, দেখো এসএসসিডি রেজাল্ট কিন্তু 11 তারিখের আগে কিন্তু আসছে না। 11ই জুন তোমরা জানো বিট কিন্তু ওপেনের কিন্তু লাস্ট ডেট। তো এর মধ্যে কিন্তু যে যে এজেন্সি কন্ট্যাক্ট করাবে এই কিন্তু 11 তারিখের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে কনফার্ম হয়ে যাবে। এই 11 তারিখ যদি না কনফার্ম যদি না হয় এর কিন্তু ডেট কিন্তু বেড়ে আবার কিন্তু অন্য কিন্তু ডেটে চলে যেতে পারে। অলরেডি কিন্তু 3বার কিন্তু ডেট কিন্তু বেড়ে গেছে। তার জন্য কেউ এটা কেউ ভাববে না যে আমাদের কিন্তু 11 তারিখেই কনফার্ম হচ্ছে। তো 11 তারিখে নাও কিন্তু কনফার্ম হতে পারে। তো আইটিএপি চাইবে কিন্তু আর না ডেট এক্সচেঞ্জ হওয়ার, কারণ অলরেডি কিন্তু 3বার কিন্তু ডেট কিন্তু এক্সচেঞ্জ হয়ে গেছে। আর এবারের ডেটটা যে নিয়েছে 20 দিন প্লাস কিন্তু এবারে কিন্তু ডেট কিন্তু প্রসেস কিন্তু নিয়ে নিয়েছে। তার জন্য আশা করি এই কিন্তু ডেটে ফাইনাল হয়ে যাবে। এবং কিন্তু জুন মাসে আমি বলছি জুন মাসে কিন্তু তোমাদের 20 তারিখের মধ্যে রেজাল্ট আসার কিন্তু পুরোপুরি সম্ভাবনা থাকবে। এবং তোমাদের রানিং যে হবে রানিং কিন্তু জুলাই মাসে কিন্তু এসএসসিডি রানিং হওয়ার কিন্তু পুরোপুরি সম্ভাবনা থাকবে, ঠিক আছে। এবং জুলাই মাসে যদি না হয়, যদি প্রসেসে আরও যদি ঢিলা যদি হয় তখন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আগস্ট মাসে চলে যাবে। আর আমি বলে দিচ্ছি, দেখো এসএসসিডি যে জয়েনিং প্রসেস না, এসএসসিডি জয়েনিং প্রসেস কেউ এটা ভাবে না যে আমাদের আগস্ট মাসে জয়েনিং প্রসেস হবে, কারণ এটা কোনো দিন সম্ভব না। আমি প্রথম ভিডিও থেকে বলে আসি, কারণ দেখো আগের বারের যে ভ্যাকেন্সি ছিল সেখানে তো কিছু কিছু ট্রেনিং সেন্টারে কিছু ব্যাটালিয়নে সেপ্টেম্বর মাসে জয়েনিং দিয়েছিল, এবং কিছু ট্রেনিং সেন্টারে অক্টোবর মাসে জয়েনিং দিয়েছিল, এবং কিছু ট্রেনিং সেন্টারে নভেম্বর মাসে জয়েনিং দিয়েছিল। তার মানে তোমার এটা ভাবতে পারো যে সেপ্টেম্বর। তো সেপ্টেম্বর না এলে কিন্তু যে কোনো একটা ট্রেনিং সেন্টারে একটা একটা জওয়ানের মোটামুটি বেসিক ট্রেনিং এবং অ্যাডভান্স ট্রেনিং নিয়ে মোটামুটি 1 বছর সময় লাগে। তার মানে আসাম রাইফেল এবং সিআরপিএফ এবং আইটিবিপি এবং এসএসবি এগুলো কিন্তু সেপ্টেম্বর মাসে আগের বছর জয়েনিং কিন্তু দিয়েছিল। তো এবছর না সেপ্টেম্বর মাস হলে এদের কিন্তু পুরোপুরিভাবে ট্রেনিং কিন্তু কমপ্লিট হবে না। তো সেপ্টেম্বর মাসে কিন্তু না ট্রেনিং কমপ্লিট হলে এই যে আমাদের 2023-এর যে ব্যাচ, 2023-এর ব্যাচ কিন্তু কখনোই কিন্তু পাঠাবে না, ঠিক আছে। তার মানে এটা তোমরা মানতে পারো যে আমাদের এসএসসিজিডি যে ট্রেনিং শিডিউল, এসএসসিডি ট্রেনিং কিন্তু সেন্টারে তোমরা যেতে পারবে অক্টোবর মাসে, মানে দুর্গাপুজোর সময়। দুর্গাপুজোর দিওয়ালির সময় কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারে কিন্তু ট্রেনিং প্রসেস কিন্তু শুরু হওয়ার পুরোপুরি চান্স আছে। কারণ ওদের বেসিক ট্রেনিং কিন্তু কভার হচ্ছে, বেসিক ট্রেনিং এবং অ্যাডভান্স ট্রেনিং 2022-এর ব্যাচের অক্টোবর মাসে কিন্তু পুরোপুরিভাবে কভার হচ্ছে। আর এদের কিন্তু কভার হয়ে গেলে আমাদের কিন্তু নেক্সট যে ব্যাচ, নিউ যে 2024-এর যে ব্যাচ, 2024-এর ব্যাচ কিন্তু এখানে পাঠাবে, ঠিক আছে। এবার আমি বলেছি সিআরপিএফ যে টেস্টম্যানের যে ট্রেনিং শিডিউল এখানে সিআরপিএফ তরফ থেকে কিন্তু জারি করা হয়েছে। এই ইন্টারনেট আমি কি বলছি বারবার করে বলছি, এটা কিন্তু ইন্টারনেট কিন্তু নোটিশ, কেউ কিন্তু এটা কিন্তু রিয়েলভাবে নেবে না, এটা টেন্টেটিভভাবে কিন্তু দেওয়া হয়ে আছে। তো এখানে দেখো এখানে কিছু কিন্তু ডিউরেশন কিন্তু দেওয়া হয়েছে। দেখো এখানে কিছু লেখা আছে, এখানে কিন্তু সাফ সাফ বলা আছে ট্রেনার যে কোন ট্রেনার কিন্তু সিআরপিএফ ট্রেডসম্যানদের যে ট্রেনিং করাবে, তো সেটার বিষয়ে কিন্তু লেখা আছে। তো তোমরা জানো সিআরপিএফ যখন জয়েনিং যখন হবে তাদের ট্রেনিং তো তাদের হবে, তো তার জন্য ট্রেনারের জন্য কিন্তু এখানে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। তো দেখতে পাচ্ছ 23/5/2024 কিন্তু এখানে পাবলিশ কিন্তু করা হয়েছে। তো এখানে অ্যাডভার্টাইজ নম্বর টম্বর এ টু জেড সব কিছু কিন্তু দেওয়া হয়েছে। তারপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটা কিন্তু তোমাদের আবছা দেখাচ্ছে হয়তো, ঠিক আছে, কিন্তু আমি তোমাদের কি বলেছিলাম, এটা কিন্তু ইন্টারনেট নোটিশ তোমাদের আমি বলেছিলাম, তার জন্য কিন্তু এটা আবছা দেখাতে পারে, এটা কিছু করার নেই আমার। দেখাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ 44 উইক ট্রেনিং অফ ট্রেডসম্যান। তো এখানে ট্রেডসম্যানের কিন্তু ট্রেনিং কিন্তু লেখা আছে। তো এখানে দেখো অনেকগুলো কিন্তু সেন্টারের নাম দেওয়া আছে, তার মধ্যে কোনো সেন্টারে 1306 কিন্তু এখানে স্টুডেন্টকে ডাকা হয়েছে, কোনো সেন্টারে 1666 স্টুডেন্টকে ডাকা আছে, কোনো সেন্টারে 650 স্টুডেন্টকে ডাকা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু 44 উইকস তোমরা দেখতে পাচ্ছ। 44 উইক কিন্তু ট্রেনিংটা যেটা বেসিক ট্রেনিং এবং অ্যাডভান্স ট্রেনিং কিন্তু প্রতিটা, তুমি জিটিতে গেলেও তোমার 44 উইক তোমার ট্রেনিং হবে, এবং তোমার ট্রেডসম্যানে গেলেও তোমার 44 উইক কিন্তু তোমাদের ট্রেনিং কিন্তু তোমাদের হবে। তো দেখছো এটা কিন্তু অক্টোবর 2024 দেখছো লেখা আছে, এবং অক্টোবর 2024 মানে কিন্তু এখানে ট্রেনিং যে শিডিউল এখানে ডিসাইড করে রেখেছে ট্রেডসম্যানে। তো তোমরা এটা মানতে পারো যে অক্টোবর মাস থেকে কিন্তু
ট্রেডসম্যানের যে ট্রেডসম্যানের ট্রেনিং শিডিউল কিন্তু শুরু হয়ে যাবে, ট্রেনিং সেন্টারে কিন্তু ট্রেনিং কিন্তু শুরু হয়ে যাবে। তার জন্য তোমরা ভালোভাবে তোমরা, কারণ অক্টোবর মাস থেকে কিন্তু তোমাদের শুরু হবে। আরও কিন্তু এলডিসি এবং প্যারামেডিক্যাল স্টাফ সেগুলো কিন্তু আগস্ট এবং সেপ্টেম্বরে কিন্তু ট্রেনিং কিন্তু শিডিউল শুরু হচ্ছে, সেটা কিন্তু নিচের দিকে আছে। তো সেটার কাছে পিডিএফ আমার কাছে নেই গো। তো তোমরা মানতে পারো যে সিআরপিএফ ট্রেডসম্যানের ট্রেনিং কিন্তু অক্টোবর থেকে শুরু হচ্ছে, এবং আমাদের যে জিডির যে ট্রেনিং, সিআরপিএফ যে জিডি, তো জিডিরও ট্রেনিং তোমরা মানতে পারো এই কিন্তু একই সঙ্গে কিন্তু শুরু হওয়ার কিন্তু পুরোপুরি কিন্তু চান্স থাকবে। কারণ এবারে কিন্তু সিআরপিএফের ভ্যাকেন্সি কিন্তু খুবই কম আছে, তার জন্য বেসিক ট্রেনিং সবার সমান, সে ট্রেডসম্যান হোক কিংবা জিডি হোক, ঠিক আছে, সবার কিন্তু বেসিক ট্রেনিং সমান। তো বেসিক ট্রেনিং কিন্তু সবার হয়তো একসঙ্গে অক্টোবর থেকে হওয়ার কিন্তু পুরোপুরিভাবে চান্স থাকবে। এবং তারপরে 6 মাস কিন্তু বেসিক ট্রেনিং হওয়ার পর, 6 মাস কিন্তু বেসিক ট্রেনিং হওয়ার পর তারপরে কিন্তু ট্রেডসম্যানে আলাদাভাবে ট্রেনিং হবে যে ট্রেডে আছে, এবং জিডির কিন্তু আলাদাভাবে কিন্তু অ্যাডভান্স ট্রেনিং কিন্তু শুরু হয়ে যাবে। তার জন্য যারা এসএসসি যারা জিডির যারা আছো, জিডির যারা ক্যান্ডিডেট আছো, তাদেরকে বলবো তোমাদের কিন্তু ট্রেনিং কিন্তু শুরু হওয়ার কিন্তু পুরোপুরি সম্ভাবনা আছে। এই কিন্তু অক্টোবর মাস তোমরা ধরে রাখতে পারো, ঠিক আছে। এই অক্টোবর মাস যে দেখছো, অক্টোবর মাসে কিন্তু পুরোপুরিভাবে ধরে রাখতে পারো। দেখো এখানে অনেকেই বলবে যে এত লেট হবে না, তো লেট তো হবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত রেজাল্ট কিন্তু পাবলিশ হয়নি, এখনও পর্যন্ত ফিজিক্যাল কিন্তু হয়নি। তো তোমরা মানতে পারো আমি যদি জুলাইতে দিই, আমি ফিজিক্যাল যদি ধরি জুলাই, তো আগস্টে কিন্তু রেজাল্ট কিন্তু দিতে চলে যাবে মেডিকেলের রেজাল্ট, ঠিক আছে। তো মেডিকেল মোটামুটি হবে তোমাদের আগস্টের লাস্টে, না হলে কিন্তু সেপ্টেম্বর কিন্তু চলে যাবে। তো সেপ্টেম্বর কিন্তু চলে যাবে। তো জুলাইতে যদি এখানে ফিজিক্যাল হয়, তো সেপ্টেম্বরে কিন্তু মেডিকেল চলে যাবে। তার মানে তোমরা ভাবতে পারছো সেপ্টেম্বর কিন্তু যাওয়ার পর, সেপ্টেম্বরের পরে কিন্তু তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট আসবে। তার জয়েনিং প্রসেস কিন্তু হতে মিনিমাম 1.5 মাস তোমাদের সময় লাগবে, ঠিক আছে, মিনিমাম 1.5 মাস। তো এখান থেকে তোমরা একটা আইডিয়া লাগিয়ে দিতে পারো যে আমাদের অক্টোবরের আগে কিন্তু, সেপ্টেম্বর অক্টোবরের আগে কিন্তু আমাদের ট্রেনিং সেন্টার কিন্তু কখনো পাঠাবে না, ঠিক আছে, সেপ্টেম্বর অক্টোবরের আগে। তো এখান থেকে তোমরা ক্লিয়ার হয়ে যাও। তো যা কিছু আপডেট আসবে আমি তোমাদের জানাতে থাকবো। তো এটা আমি বারবার করে বলছি, এটা কিন্তু ইন্টারনেট নোটিশ টেন্টেটিভভাবে কিন্তু দেওয়া আছে। তো যা তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, তো পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।